আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে আইসিং সুগার করে দেখাবো। বেকারির বেশিরভাগ রেসিপিতে এই আইসিং সুগার ব্যবহার করা হয়। অনেকে একে কনফেকশনারি সুগার বা পাউডার সুগারও বলে। তো আজকে আমি আপনাদেরকে ঘরে কীভাবে এই আইসিং সুগার তৈরি করা হয় সেই প্রসেস প্রণালীটাই আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা শুরু করার আগে একটা কথা বলে রাখি, যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আইসিং সুগারের জন্য আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। আমি আপনাদেরকে এই কাপ দিয়েও দেখাবো যে 1 কাপ মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে এই কাপ কতটুকু হয়। তো আমি সেটা ঢেলে দেখাচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়ে আসলে এইরকম চায়ের কাপ দিয়ে এটা একটু ভরা, ভরা হয়, একদম উঁচু হবে। এভাবে দিলেই আপনারা এর মাপটা বুঝতে পারবেন। ঠিক এরকম হবে। এরকম দিলেই এটা 1 কাপ। আমি মেজারমেন্ট কাপ দিয়ে দেখিয়ে দিলাম। আর চা খাওয়ার কাপ দিয়ে বা এই ধরনের কাপ সবার বাসায় থাকে। এটা দিয়ে করলে কতটুকু হবে। তো আমি এটা এই গ্রাইন্ডারে ঢেলে নিলাম। আপনারা ব্লেন্ডারেও করে নিতে পারবেন। এরপর আমি এখানে কর্নফ্লাওয়ার দেব। 1 কাপের জন্য আমি এখানে 2.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছি। আপনারা এখানে 2.5 টেবিল চামচ বা 2 টেবিল চামচ দিলেও হবে। আমি এখানে 2.5 টেবিল চামচ দিলাম। এরপর আমি এটাকে ব্লেন্ড করব। একবার এরকম 1 মিনিটের মতো ব্লেন্ড করার পর এভাবে উল্টে দিতে হবে। নেড়েচেড়ে দিলে তাহলে চিনির যে দানাগুলো থাকবে সেগুলো ভালোভাবে ব্লেন্ড করা হবে আর কি। তো আপনারা এইভাবে করে দিবেন 2-3 বার। 2-3 বার করে দিলেই এটা সুন্দর গুঁড়া হয়ে যাবে। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। আমি এটা ঢেলে দেখাচ্ছি। আপনারা এই পর্যায়ে একটু হাত দিয়ে দেখে নেবেন। যদি গুঁড়া, গুঁড়া থাকে আর একটু মনে হয় যে আপনাদের হয়নি তাহলে আরেকবার ব্লেন্ড করে নেবেন। আমি এখানে দেখে নিচ্ছি আমারটা হয়েছে। অথবা আপনারা এই পর্যায়ে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর আবারও একবার ব্লেন্ড করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার আইসিং সুগার। তো তৈরি হয়ে গেল আমার আইসিং সুগার বা সুগার পাউডার। কত সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায়। বাজারে কিনতে গেলে অনেক দাম পড়ে। তা আমার মনে হয় বাসায় এভাবে তৈরি করে কাঁচের একটা বয়ামে এভাবে রেখে দিলেই অনায়াসেই আপনারা যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন। তো আশা করছি আমার আজকের এই প্রসেসটাও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।